প্রথমেই জানিয়ে দিব, আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধি দল। এরপর জানিয়ে দিব, ইসলামাবাদ বৈঠকে অংশগ্রহণকারীদের অন অ্যারাইভাল ভিসা দেবে পাকিস্তান। তারপর জানিয়ে দিব, আরব সাগর থেকে বাংলাদেশি সহ 18 নাবিক উদ্ধার। সর্বশেষ জানিয়ে দিব, লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার ওয়াশিংটনে। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে তারা ইসলামাবাদে পৌঁছান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ কয়েকজন আইন প্রণেতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একটি উচ্চ পর্যায়ের দল আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। তার সঙ্গে থাকছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ কুশনার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা সামনে রেখে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা ঘোষণা করেছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় এই বৈঠকে যোগ দিতে আগতদের অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, আলোচনায় অংশ নিতে আসা প্রতিনিধিদের ক্ষেত্রে এয়ারলাইন্সগুলোকে ভিসা ছাড়াই বোর্ডিংয়ের অনুমতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানে পৌঁছানোর পর সংশ্লিষ্টদের জন্য অন অ্যারাইভাল ভিসা ইস্যু করা হবে। পাকিস্তান সরকারের মতে এই উদ্যোগের লক্ষ্য হল প্রতিনিধিদের যাতায়াত সহজ করা এবং একটি কার্যকর এবং অন্তর্ভুক্তিমূলক কূটনৈতিক পরিবেশ নিশ্চিত করা। 5 সপ্তাহের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যেখানে মধ্যস্থতার ভূমিকা পালন করছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে স্থায়ী সমাধানের লক্ষ্যে উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজনের প্রস্তুতি চলছে। সম্ভাব্যভাবে 11 এপ্রিল বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে, যদিও চূড়ান্ত এজেন্ডা এখনও নির্ধারণাধীন। অংশগ্রহণকারীদের তালিকাও পরিবর্তিত হতে পারে বলে জানা গেছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সূত্র অনুযায়ী পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির এবং ইশহাক দার সহ শীর্ষ কর্মকর্তারা প্রতিনিধিত্ব করতে পারেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। পাশাপাশি থাকবেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক শীর্ষ উপদেষ্টা জারেদ কুশনার। ইরানের পক্ষে নেতৃত্ব দিতে পারেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ। সঙ্গে থাকতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাওয়াঞ্চি। এদিকে লেবাননে চলমান সংঘাত পরিস্থিতি এই আলোচনাকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির চুক্তির পরিপন্থী এবং এতে প্রান্তিক শান্তি আলোচনা ব্যাহত হতে পারে। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করে, যার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও অব্যাহত আছে। উত্তর আরব সাগর থেকে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজের 18 জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, যদিও বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি। পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গোল্ড অটাম নামের জাহাজটি বিপদের সংকেত পাঠালে দ্রুত অভিযান চালিয়ে নাবিকদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীনা, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন। তাদের নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার 10 এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের। তবে দুই দেশের মধ্যে আলোচনা হবে কিনা এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মূল কারণ হল লেবানন। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই যুদ্ধবিরতির ঘোষণার সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান যুদ্ধবিরতির আওতায় থাকবে লেবানন। কিন্তু দখলদারদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ঘোষণার কয়েক ঘণ্টা পর জানান লেবানন এতে থাকবে না। এরপর দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সেনারা। এসব হামলায় ২০০রও বেশি মানুষ নিহত ও প্রায় ১,২০০ মানুষ আহত হন। ইরান এখন শর্ত দিচ্ছে যদি যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে লেবাননে আগে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত তাদের এ শর্ত মানেনি ইসরায়েল। এ নিয়েই মূলত এখন দ্বন্দ্ব চলছে। এর মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে ইরান মার্কিনীদের সঙ্গে ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে। কানের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছে ইরানের প্রধান আলোচক পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন তাদের প্রতিনিধি দল আশাবাদী, কিন্তু তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আহম্মদ আহম্মদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মতি এবং কয়েকজন আইন প্রণেতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমরা মার্কিনদের প্রতি কোনো বিশ্বাস করি না। ইরানের প্রধান আলোচক বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তাহলে ইরানও প্রস্তুত হতে পারে। গালিবাফ আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা ও প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেদ কুশনার আলোচনায় অংশ নেবেন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে বসছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। লেবানন এবং ইসরায়েলের দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রকে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য হল যুদ্ধবিরতির ঘোষণা ও সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা।